খ্রিস্টান প্রধান দেশগুলোর আয়োজনের মাঝে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মুসলিম দেশ এবারে মাঠ মাতাবে ফুটবল বিশ্বকাপে। ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের কোনো এক আসরে 14টি মুসলিম দেশ একত্রে মাঠে নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর আসর মাতাতে। মোট 48টি দেশের প্রায় 30% এবং ধর্মীয় দেশ বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ হয়ে মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে 14টি দল মাঠে নামবে এবারে। আর সর্বোচ্চ 25টিরও বেশি খ্রিস্টান ধর্মপ্রধান দেশ অংশ নিবে ইতিহাসের সবচেয়ে জমজমাট এই আসরটিতে। শাকিরার কোমর দোলানো জমজমাট আয়োজন, প্রচার প্রচারণার বিশাল এই মহরণ। আয়োজক 3টি দেশ, অংশগ্রহণকারী 48টা দেশ। আর 102 ম্যাচের মহরণ শেষে শেষ হাসি হাসবে একটা দল। তবে সে মাহেন্দ্র খান আসার আগে ভক্তদের যেমন উন্মাদনার শেষ নেই, তেমনি শেষ নেই বিভিন্ন রকম পরিসংখ্যান বের করার মিছিল। সে তালিকায় ধরা পড়ল অদ্ভুত এক পরিসংখ্যান। মুসলিম বিশ্বের গৌরব হয়ে কোন কোন মুসলিম দেশ মাঠ মাতাবে এবারের আসরে চলুন দেখে নেই। এশিয়া মহাদেশের 6টি দল, আফ্রিকা মহাদেশের 6টি এবং ইউরোপ মহাদেশের 2টি মুসলিম দল রয়েছে এই তালিকায়। এশিয়া মহাদেশের 6 দলের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সৌদি। এরপরেই রয়েছে গত বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। এরপরে যথাক্রমে জর্ডান, ইরাক, ইরান ও উজবেকিস্তান এশিয়া মহাদেশের মুসলিম দেশ হিসেবে লড়াই করবে বিশ্ব ময়দানে। আফ্রিকা মহাদেশের 6টি মুসলিম দেশ হল মরক্কো, মিশর, সেনেগাল, নাইজেরিয়া, আলজেরিয়া ও তিউনিসিয়া। আর ইউরোপ মহাদেশ থেকে মুসলিম বিশ্বের প্রতিনিধি 2 দল, তুরস্ক ও হার্জেগোভিনা। একটা ট্রফির জন্য 48টা দেশের এই লড়াইয়ে অনিশ্চিত নির্দিষ্ট ওই একটা দলের নাম আগে থেকে বলা। তবে মুসলিম বিশ্ব নিশ্চয়ই চাইবে ট্রফি যাক মুসলিম প্রধান কোনো দেশের ঘরেই। কে এম রাফিন, নিউজ 24।